আমি বলতেছি, দেখেন মিলান। 5 মিনিটস একটা রিভিউ দেই। মুহিত কি আসছে দেখছো? তো আসে নাই স্যার। আচ্ছা দেখেন, ধরেন একটা ক্লাস আছে, ক্লাসের ভিতরে 3টা ইনস্ট্যান্স আছে। ক্লাসের নাম হচ্ছে এ। এটাকে দেখাইছিলাম ল্যাবে জিনিসটা, বি সেকশনে ওদের রিপিট হচ্ছে, তাও দেখেন। এটা হচ্ছে বি ক্লাস, এখানে 3টা ইনস্ট্যান্স আছে। তো আমি যদি বি ক্লাস থেকে এ ক্লাসকে এক্সটেন্ড করি, তাহলে কি হয়? বি ক্লাসের ভিতরে এ ক্লাসের এই 3টা চলে আসে না? জি স্যার। এটাকে কি বলে? ইনহেরিটেন্স। আমরা হচ্ছে এটাকে জাস্ট এক্সটেন্ড করি, এটাই তো চলে আসে সবকিছু। তা আমরা যদি বি এর একটা অবজেক্ট খুলি, ওই অবজেক্ট ডট আমি চাইলে এ ক্লাসের মেথডকে অ্যাক্সেস করতে পারবো, আর আমি চাইলে অবজেক্ট ডট বি ক্লাসের মেথডকেও অ্যাক্সেস করতে পারবো, অথবা ভ্যারিয়েবলকে। এটা একটা ফান্ডামেন্টাল বেসিক ছিল। আপনি ওপি শিখতেছেন নাকি শিখতেছেন না, এটা কি জাজ করবেন হচ্ছে ওপি হচ্ছে 4টা ফান্ডামেন্টাল বেসিক আছে, ওই বেসিক গুলো ক্লিয়ার থাকা লাগবে। এটার নাম ছিল ইনহেরিটেন্স। তার মানে আপনি ইনহেরিটেন্স পারেন এখন, তাই না? ভালো মতোই পারেন। এবং একটা ক্লাস কি মাল্টিপল ক্লাসকে এক্সটেন্ড করতে পারে? মনে আছে? এটা কি সম্ভব যে বি এক্সটেন্স এ কমা, ধরেন একটা ক্লাস আছে সি? স্যার পারে না। পারি জি না। না স্যার, সম্ভব না স্যার। সেটাই। এটার কারণ হচ্ছে যে অ্যাম্বিগুইটি ছিল, আর অনেক রিজনস আছে, ওই এনক্যাপসুলেশন কাহিনী আছে ভিতরে, সম্ভব স্যার না। এনক্যাপসুলেশন হ্যাঁ, এটা করা যায়। এটা হচ্ছে মানে এই জিনিসটা আমি দেখাবো যে কিভাবে করা যায়। এটা কি ফাংশনালিটি একটা ক্লাসে হিডেন রেখা একটা ক্লাসে মানে ইমপ্লিমেন্ট করতে হয়, ওভাবে করা যায়। তো ইনহেরিটেন্স আমরা পড়ছি। তারপর আমরা আরেকটা জিনিস পড়ছি, একটা ক্লাস আছে, ক্লাসের ভিতরে ধরেন 2টা ভ্যারিয়েবল আছে, যে 2টা ভ্যারিয়েবলকে আমরা বলতেছি প্রাইভেট। তারপর এই ভ্যারিয়েবল গুলাকে অন্য ক্লাস থেকে অ্যাক্সেস করার জন্য আমরা এই ক্লাসের ভিতরেই মেথড দিছিলাম, 2টা গেট মেথড 2টা সেট মেথড, এই ভ্যারিয়েবল গুলাকে অ্যাক্সেস করার জন্য। এবং এই মেথড গুলা কি ছিল? পাবলিক ছিল, তাই না? কেন পাবলিক? কারণ আমি এই মেথড গুলাকে অ্যাক্সেস করব অন্য একটা ক্লাস থেকে, পাবলিক ছাড়া তো অ্যাক্সেস করতে পারবে না। আর এই ভ্যারিয়েবল গুলো ছিল প্রাইভেট। এই কনসেপ্টটা কি ছিল বলেন তো? এনক্যাপসুলেশন। হ্যাঁ, তার মানে আপনারা এটাও মনে আছে, এটাও শিখছেন। ঠিক আছে, তাহলে ওপি 2টা মেইন বেসিক, মানে 4টার মধ্যে 2টা বেসিক হচ্ছে এটা, ইনহেরিটেন্স একটা, এনক্যাপসুলেশন একটা। তার মানে মোটামুটি তো বুঝতে পারছেন, তাই না? মানে অ্যাকচুয়ালি কি করি আর কি, মানে কি করতেছি আমরা। তাহলে আমরা রাইট ওয়েতেই আছি, মানে হারায় যায় নাই, ওপির মধ্যেই আছি। এখন একটা ক্লাসের ভিতরে যে মেথড গুলো থাকে, ধরেন একটা ক্লাসের ফাংশনালিটিস যদি বলি, এটার মানে কি বোঝাচ্ছে? ক্লাসটার বৈশিষ্ট্য, মানে কি কি মেথড আছে, মেথড গুলো কি পাবলিক নাকি প্রাইভেট, ওই মেথডটা কি ইমপ্লিমেন্ট করা নাকি হিডেন রাখা। ইমপ্লিমেন্ট করা মানে বুঝাচ্ছি যে ধরেন একটা মেথড ভয়েড সাম, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এখানে মেথডের ভিতরে যে কোড গুলো আছে ওগুলো লিখছেন, এটা হচ্ছে ইমপ্লিমেন্ট করা। আর যদি বলি হিডেন, তার মানে হচ্ছে আপনার ভিতরে ব্লকটা নাই, মানে আপনি ইমপ্লিমেন্ট করেন নাই, পরে করবেন। ঠিক আছে, এরকম মানে হাইড করে রাখা যায়। আপনি হিডেন মেথডও করতে পারবেন, আবার চাইলে ইমপ্লিমেন্ট মেথডও করতে পারবেন। সেই ক্ষেত্রে আমার এই টোটাল কনসেপ্টটাকে ধরেন, আমার হিডেন মেথড আছে নাকি ইমপ্লিমেন্টেড মেথড আছে, কি কি আমার ভ্যারিয়েবলস আছে, ওগুলো কি পাবলিক নাকি, সবকিছু বৈশিষ্ট্য মিলায় আর কি বলা হয় যে একটা ক্লাসে ফাংশনালিটি। ঠিক আছে, জাস্ট টার্মটা বুঝাইলাম ফাংশনালিটি মানে কি। স্যার হিডেনের টপিকটা একটু আরেকবার। হ্যাঁ, এটা নিয়ে পরবর্তী, এটা একটু ক্লাস। তো মিড পর্যন্ত তো আমরা মোটামুটি আমাদের মাথায় আছে, তাই না? মানে হারাই ফেলা যাবে না, মাথায় রাখতে হবে। আমি এখন আসি হিডেন টপিকটার উপরে। আচ্ছা, ধরেন আপনি একটা এটিএম মেশিন গেছেন, এটা আর কি এটিএম মেশিন। এখানে আপনি কার্ড দিবেন, এখানে ডিসপ্লে আছে, আর এখানে কি পিন নাম্বারের জন্য আছে, এখানে কিছু বাটনস আছে। তা আপনি যখন এটিএম মেশিনে যান, আপনি কি বাটন ছাড়া আর কিছু দেখতে পারেন? মানে কি কোড আসলে ভিতরে কি কাজ হচ্ছে ডিসপ্লের বাটন ছাড়া?
মানে আমরা তো আর কিছু না দেখতে স্যার, পারি না, জি তাই না না? স্যার। পুরা কনসেপ্টটা কি হাইড করে রাখা আছে না ইউজার থেকে? জি স্যার। আচ্ছা, এটাই হচ্ছে মানে হাইডিং ক্যাপাবিলিটি। আমরা যখন ইউজারকে কোনো এটা কিছু কি দেখাবো, অ্যাবস্ট্রাকশন? হ্যাঁ এটাই অ্যাবস্ট্রাকশন। তা আমরা যখন সি ইউজারকে প্লাস কোনো প্লাস। কিছু দেখাবো, রাইট, অ্যাবস্ট্রাকশন, এটা জাভাতেও পড়াবো। তো হাইডিং ক্যাপাবিলিটি আমরা কেন এটা অ্যাচিভ করি? কারণ আমি ইউজারকে কখনো ইমপ্লিমেন্টেশন দেখাবো না, ঠিক আছে? এই প্রসেসটার নাম হচ্ছে অ্যাবস্ট্রাকশন। আচ্ছা, আমার কথার ভিতরে আই থিঙ্ক বুঝে গেছেন যে অ্যাবস্ট্রাকশন আপনি মানে কোন জায়গাটা ইউজ করবেন, তাই না? যখন আপনি মানে হাইড রাখতে চাবেন ইউজার থেকে। আপনার প্রোডাক্টে ধরেন 100টা ক্লাস আছে, ঠিক আছে? 100টা ক্লাস আছে, এর মধ্যে 10টা ক্লাস হচ্ছে আপনি ইউজার দেখতে পারবে, কিন্তু এই 10টা ক্লাসের ভিতরের কোনো ফাংশনালিটি আপনি ইউজারকে দেখাবেন না, বাট কাজ করতে দিবেন। ধরেন মেথড গুলো এক একটা বাটন, এই একটা বাটন, একটা বাটন, একটা বাটন, ধরেন টাকা তোলার, এগুলোর এক একটা বাটনের ভিতরে কিন্তু কোড ইমপ্লিমেন্ট করা আছে, কিন্তু ইউজার কি দেখতেছে? জাস্ট বাটনটা। বুঝে গেছে? জি স্যার। তাহলে আচ্ছা, এটা বুঝাচ্ছি যে আপনি একটা ক্লাসের ফাংশনালিটি ইউজারের কাছে যদি হিডেন রাখেন ওই কনসেপ্টটা নিয়ে, ঠিক আছে? ইউজারকে জাস্ট আপনি ক্লাসটার ব্যাপারে বলবেন, কিন্তু ভেতরে ইমপ্লিমেন্টেশনটা দেখাবেন না। বুঝতে পারছি? প্রাইভেটেও তো এমনই হতো না? হ্যাঁ, প্রাইভেট ভ্যারিয়েবল হচ্ছে ওটার কনসেপ্ট হচ্ছে যে আপনি একটা ক্লাসের ক্ষেত্রে ধরেন এটা একটা ক্লাস, এখানে 3টা প্রাইভেট ভ্যারিয়েবল আছে, অন্য একটা ক্লাস এই প্রাইভেট ভ্যারিয়েবলকে ওই এনক্যাপসুলেশন মেথড ছাড়া অ্যাক্সেস করতে পারবে না, ঠিক আছে? ধরেন আপনি এমন একটা ক্লাস বিল্ড করছেন যে ক্লাসের বাইরে এই ভ্যারিয়েবলগুলোকে চেনানোর দরকারই নেই, সেই ক্ষেত্রে হচ্ছে আপনার প্রাইভেট টার্মটাই আনতে হবে। বুঝতে পারছি? একটা আচ্ছা, ক্লাস কি কি Yes, sir. হইতে পারে? ক্লাস কি কি হইতে পারে চিন্তা করেন তো। ক্লাস কিন্তু অনেক হইতে পারে। একটা প্রজেক্টে কয়টা ক্লাস থাকতে পারে? ইনফিনিটি থাকতে পারে, অনেক থাকতে পারে, সেটা আসলে আমরা জানি না। বড় বড় কাজে অনেক ক্লাস থাকে, 100 200, প্যাকেজের আন্ডারে থাকে 200 ক্লাস, 300 ক্লাস, এরকম থাকে। তো আপনি ধরেন কোন একটা নির্দিষ্ট কাজে ভেরিয়েবল গুলোকে আপনি অন্য ক্লাসের সাথে সিঙ্ক করতে চাচ্ছেন না, ঠিক আছে? সেক্ষেত্রে প্রাইভেট ইয়ে করবেন। এখন যেটা বুঝাচ্ছি সেটা হচ্ছে পুরো ক্লাসটা আপনি অ্যাবস্ট্রাকশন রাখতে পারবেন। এখন অ্যাবস্ট্রাকশন কিভাবে অ্যাচিভ করে? অ্যাবস্ট্রাকশনের জন্য মানে দুই রকম, একটা আছে ইন্টারফেস, একটা আছে অ্যাবস্ট্রাক্ট ক্লাস। তো অ্যাবস্ট্রাক্ট ক্লাস কিছুই না, এর ভিতরে আর কি ক্লাসের নামের আগে আপনি অ্যাবস্ট্রাক্ট লিখবেন, তাহলে সেটা অ্যাবস্ট্রাক্ট ক্লাস হয়ে যাবে, ঠিক আছে? আর ভিতরে হচ্ছে ধরেন এখানে ক্লাসের নাম দিলেন একটা, ভিতরে আপনার যে মেথড গুলো থাকবে সেগুলা অ্যাবস্ট্রাক্ট মেথডও হইতে পারে, অথবা আপনি ইমপ্লিমেন্টের যে ডিফল্ট যে মেথড গুলা, অথবা কনক্রিট বলতে পারেন, ডিফল্ট যে মেথড গুলো ওগুলোও থাকতে পারে। সেটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট ক্লাসের ক্ষেত্রে। এই জন্য অ্যাবস্ট্রাক্ট ক্লাসকে বলা হয় যে এটা 0 থেকে 100% অ্যাবস্ট্রাকশন ধরে রাখে, ঠিক আছে? 0 থেকে 100% বলতে বোঝাচ্ছি যে ধরেন অ্যাবস্ট্রাক্ট মেথড মানে কি, আমরা কি জিনিসটাকে হাইড করে রাখবো, এটা তো বুঝতে পারছেন কথাটা, জি স্যার। তাই না? হাইড করে রাখবো। অথবা বলতেছি যে আপনি এখানে চাইলে নর্মাল ডিফল্ট যে মেথড গুলা, মানে আমরা হাইড ছাড়া যেরকম ধরেন একটা মেথড দিলাম ভয়েড ড্র, এই মেথডটাকে আমি হাইড করে রাখবো। তার মানে কি, এই সেকেন্ড ব্র্যাকেটটা দিব না, ভিতরে কোড লিখবো না। যদি হাইড করে রাখি তাহলে আমরা সেকেন্ড ব্র্যাকেটটা ইউজ করব না, আমরা কি ইউজ করব? সেমিকলন, এতটুকু। আর মেথডটার আগে জাস্ট লিখে দিবেন অ্যাবস্ট্রাক্ট, তাহলে মেথডটা কি হয়ে গেল? অ্যাবস্ট্রাক্ট মেথড হয়ে গেল। এবং এটা কি কোনো ইমপ্লিমেন্টেশন দেখতে পাচ্ছেন? না জি না স্যার। ক্লাসটাকে অ্যাবস্ট্রাক্ট করলে ভিতরের মেথডও তো সব যেগুলো আছে ওগুলো তো হাইডই হয়ে যাচ্ছে। না, জিনিসটা হচ্ছে ওটা ইন্টারফেসের ক্ষেত্রে। আপনি যেটা বলতেছেন যে যেহেতু ক্লাসটা অ্যাবস্ট্রাক্ট, তাহলে ভেতরের মেথড গুলো তো অ্যাবস্ট্রাক্ট হওয়ারই কথা, তাই না? এটাই তো বলছেন, জি যেটা স্যার, লেখা কেন জি স্যার। দরকার, মানে এই টার্মটা লেখা কেন দরকার, সেটা ইন্টারফেসের ক্ষেত্রে লিখতে হয় না, কারণ ইন্টারফেস হচ্ছে ফুললি অ্যাবস্ট্রাক্ট, কিন্তু অ্যাবস্ট্রাক্ট ক্লাস হচ্ছে ফুললি না, পার্শিয়াল।
এই জন্য আমি এই কথাটা বলছি, 0 থেকে 100% অ্যাবস্ট্রাকশন মেনটেন করে অ্যাবস্ট্রাক্ট ক্লাস। মানে আপনি চাইলে এখানে অ্যাবস্ট্রাক্ট মেথডও লিখতে পারবেন, আবার চাইলে নরমাল মেথডও লিখতে পারবেন। বুঝতে পারছেন? নরমালি যেভাবে লিখেন। তারপর কনস্ট্রাক্টও থাকতে পারে, বাট ইন্টারফেসের ক্ষেত্রে আপনি চাইলে নরমাল মেথড লিখতে পারবেন না, আপনাকে সবকিছু একবার লিখতে হবে। বুঝতে পারছেন? তো অ্যাবস্ট্রাক্ট টার্মটা স্যার ইউজ করা আসলে ম্যান্ডেটরি আর কি, মানে আপনার লিখতেই হবে। বলেন। মেথডের ইমপ্লিমেন্টটা কোথায় করব? ইমপ্লিমেন্টটা আর কি, ইমপ্লিমেন্টটা করবেন হচ্ছে অন্য ক্লাসে, যখন এই অ্যাবস্ট্রাক্ট ক্লাস থেকে ধরেন ক্লাস বি এক্সটেন্ড করতেছে এই ক্লাস এ কে, ঠিক আছে? এইখানে যে আপনাকে এই মেথডটাকে ওভাররাইড করতে হবে। এখানে এখানে আর অ্যাবস্ট্রাক্ট লিখবেন না, ভয়েড ড্র সেকেন্ড ব্র্যাকেট দিবেন, ইমপ্লিমেন্ট করবেন যা যা লেখা এখানে। বুঝতে পারছি? জি স্যার, অনেকটা ক্রিয়েট করার আগে কল দেওয়ার মতো হয়ে গেছে। এটা আসলে মানে অ্যাবস্ট্রাক্ট ক্লাসে বানানো হয় এই জন্য, মানে আপনি হচ্ছে হিডেন ফাংশনালিটিস গুলা এর ভিতরে রাখবেন, ঠিক আছে? আর একে হচ্ছে অন্য ক্লাস থেকে এক্সটেন্ড করে তারপরে ওকে ওভাররাইড করে করে ইমপ্লিমেন্ট করবেন। এতে করে অনেক সুবিধা হয়, আমি রিয়েল লাইফ ইউজ বলি, তা বললেই বুঝে যাবেন। ধরেন এখানে আমি একটা অ্যাবস্ট্রাক্ট ক্লাস রাখি, অ্যাবস্ট্রাক্ট ক্লাস ধরেন ইউনিভার্সিটি। এখানে একটা মেথড রাখলাম abstract void cgpa not implemented, এই জন্য সেমিকোলন ইউজ করছি। বুঝতে পারছেন তো? আরেকটা নিলাম abstract void academic আরেকটা নিলাম abstract void courses। এখন আমি এখানে তিনটা ক্লাস নিব। ধরেন একটা হচ্ছে NUB extends university, শর্টকাটে লিখলাম ক্লাস wet extends university। একটা ক্লাস দিলাম ধরেন ক্লাস UIU extends university। তিনটা নরমাল ক্লাস এক্সটেন্ড করতেছে কাকে? আমার অ্যাবস্ট্রাক্ট ক্লাসটাকে না? ধরতে পারছেন? জি স্যার। এখন আমার কাজ কি বলেন তো তিনটা ক্লাসেই? কে বলতে পারবেন? মানে করতেই হবে, নাহলে এরর খাবেন। এই তিনটা মেথডটাকে ওভাররাইড করতে হবে। সবসময় মনে রাখবেন, অ্যাবস্ট্রাক্ট ক্লাসে যে অ্যাবস্ট্রাক্ট মেথড থাকে, ওকে যখন আপনি অন্য ক্লাস থেকে এক্সটেন্ড করবেন, আপনি ইনভাইট করবেন, আপনাকে অ্যাবস্ট্রাক্ট মেথড গুলাকে, অনলি অ্যাবস্ট্রাক্ট মেথড গুলাকে ওভাররাইড করতে হবে। ওভাররাইড মানে এখন আপনাকে ইমপ্লিমেন্ট করতে হবে। তাহলে কি লিখবেন? void cgpa সেকেন্ড ব্র্যাকেট দিলাম, কারণ আমি এখন এখানে ইমপ্লিমেন্ট করব। এখানে একটা ইকুয়েশন লিখলেন, ধরেন নট ডানের জন্য একটা ইকুয়েশন লিখলেন, ঠিক আছে? সিজিপিএ কিভাবে ক্যালকুলেট হয়। বুয়েট ক্লাস বুয়েট এক্সটেন্স ইউনিভার্সিটি, এখানে হচ্ছে আপনি সিজিপিএটাকে ওভাররাইড করবেন, যেহেতু এক্সটেন্ড করতেছেন, তাই না? যেহেতু অ্যাবস্ট্রাক্ট ক্লাসকে আপনি ইনভাইট করতেছেন, আপনাকে ওভাররাইড করতেই হবে, এটা কিন্তু ভুলবেন না। এখানেও সেকেন্ড ব্র্যাকেট দিলেন, এখানে আরেকটা ইমপ্লিমেন্টেশন লিখলেন, এটার ধরেন ইকুয়েশন আরেকটা, এটার ইকুয়েশন ধরেন আরেকটা। এতে করে আমার স্যার সুবিধা এখানে তিনটা ক্লাসই হচ্ছে ইউনিভার্সিটি ক্লাসকে মানে এক্সটেন্ড রাইট, করতেছে, কিন্তু এটা কি পসিবল? পসিবল তো, আমি তো একটা একসাথে করতেছি ক্লাসকে, না। তিন, এটা পসিবল, কিন্তু আমি ও বলছি আচ্ছা, মাল্টিপল ইনহেরিটেন্স না, মানে হচ্ছে এক্সটেন্স ইউনিভার্সিটি কমা দিয়ে আপনি আরেকটা ক্লাস লিখতে পারবেন না। ও বুঝতে পারছেন? আচ্ছা, ঠিক আছে, ওইটা বুঝতে পসিবল পারছি, না, হ্যাঁ হ্যাঁ বুঝতে কিন্তু এটা পারছি। পসিবল, তিনটা ক্লাস আলাদা আলাদা। তো এতে করে আমার সুবিধাটা হচ্ছে, দেখেন একই মেথড না, কিন্তু এখানে ধরুন একটা হিসাব, এখানে আরেকটা হিসাব, এখানে আরেকটা হিসাব।
মানে করি আলাদা, মানে ভিতরের ধরেন সবকিছু আলাদা, নর্দার্নের জন্য একটা, বুয়েটের জন্য একটা, ইউএর জন্য একটা, কিন্তু মেথড কি একটাই ছিল না? জি স্যার। মানে নামটা তো সেম, কিন্তু এক একটা ভার্সিটির জন্য এক এক রকম ইমপ্লিমেন্টেশন। সুবিধাটা বুঝতে পারতেছেন? আপনি এটাকে মানে হাইড করে রাখার কারণে এই যে অ্যাবস্ট্রাক্ট মেথডের মাধ্যমে অন্য ক্লাস থেকে যখন ওটাকে এক্সটেন্ড করতেছেন অথবা ইনহাইট করতেছেন, তখন ওই মেথডটা আপনি ওই ক্লাস অনুযায়ী ইচ্ছা মতো ইমপ্লিমেন্ট করতে পারতেছেন। এবং নর্দার্নের জন্য যে সিজিপিএ মেথডটা, এইটার সাথে বুয়েটের যে সিজিপিএ মেথডটা, এটা কিন্তু কোনো মিল নাই। আপনি যদি নর্দার্নের অবজেক্ট খুলে সিজিপিএ কে কল করেন, এই ইমপ্লিমেন্টেশনটা কাউন্ট হবে। যদি বুয়েটের অবজেক্ট খুলে সিজিপিএ মেথডটাকে অ্যাক্সেস করেন, সেক্ষেত্রে বুয়েটের জন্য যে সিজিপিএ মেথডটা সেটা অ্যাক্সেস হবে। ক্লিয়ার নাকি বলেন? জি স্যার, বুঝতে পারছি। স্যার ওভাররাইট কি এখানে তিনটাকেই করতেই হবে? রাইট রাইট, প্রত্যেকটা অ্যাবস্ট্রাক্টের করতে হবে। এখানে যেহেতু তিনটা অ্যাবস্ট্রাক্ট মেথড, আপনাকে তিনটাই লিখতে হবে। যেন আমি দেখেন তিনটা দাগ দিচ্ছি, একটা দুটো তিনটা। এখানে লিখবেন ভয়েড একাডেমিক, তারপর লিখবেন ভয়েড কোর্সেস, ঠিক আছে? যদি দুইটাকে করতে চাই মানে নাপ ক্লাস থেকে, দুইটাকে করতে চাইলে কেন করবেন? আপনি দিছি তো তিনটা অ্যাবস্ট্রাক্ট, আরেকটা লাগবে না ওই ক্লাসের জন্য? হ্যাঁ, তাহলে একটা অ্যাবস্ট্রাক্ট কেটে দিবেন, এটা দিবেন না। না, আপনি ওটা সম্ভব না। আপনি মানে একটা অ্যাবস্ট্রাক্ট মেথডকে যদি ইয়া করেন, মানে ক্লাসকে যদি এক্সটেন্ড করেন, ওই ক্লাসের ভিতরে যতগুলা অ্যাবস্ট্রাক্ট মেথড আছে সবগুলাকে ওভাররাইড করতে হবে, না আপনাকে এরর দিবে। কারণ হচ্ছে দেখেন, রিজনটা কি, আমরা এক্সটেন্ড করতেছি কাকে? একটা হিডেন ফাংশনালিটি ক্লাসকে না? ওই ক্লাসের বৈশিষ্ট্য কি? ইউনিভার্সিটি ক্লাসের বৈশিষ্ট্য কি? যে আমার কাছে নির্দিষ্ট কিছু মেথড আছে যেগুলা আমি ইমপ্লিমেন্ট না করে হাইড করে রাখছি, এবং ইমপ্লিমেন্ট করার পাওয়ারটা দিচ্ছি অন্য ক্লাসকে, তাই না? জি স্যার। কথাটা বুঝতেছেন? ইউনিভার্সিটি ক্লাস কি ইমপ্লিমেন্ট করে রাখছে মেথডগুলা? করে রাখিনি তো, ও তো হাইড না করে রাখছে। করেনি। ও তো হাইড করে রাখছে, কিন্তু ও কি বলছে আমাকে, যখন তোমরা এক্সটেন্ড করবা তখন কি আমার এই হাইড মেথড গুলাকে তোমরা তোমাদের মতো করে ইমপ্লিমেন্ট করে নিবা। এবং এটা ম্যান্ডেটরি না যে আপনি ধরেন নর্দার্ন ক্লাসের সিজিপি এর ভিতরে যে কোডটা লিখছেন, বুয়েট ক্লাসে সিজিপি এর ভিতরে কোডটা লেখা কিন্তু ম্যান্ডেটরি না। তো এটাই হচ্ছে সবচেয়ে বেশি মানে ইউজফুলনেস অ্যাবস্ট্রাক্ট ক্লাসকে এক্সটেন্ড করলে। এক একটা ক্লাস এক এক রকম ভাবে ইমপ্লিমেন্ট হবে, কিন্তু মেথডের নাম একটাই। বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, আরেকটা কথা মনে রাখবেন, অ্যাবস্ট্রাক্ট ক্লাসের আপনি চাইলে অবজেক্ট ক্রিয়েট করতে পারবেন না, কারণ হচ্ছে এরা হিডেন ফাংশনালিটিস ক্যারি করে, এবং অবজেক্ট হচ্ছে অলওয়েজ কাকে রেফার করে? অবজেক্ট হচ্ছে অলওয়েজ যারা ইমপ্লিমেন্টেড তাকে রেফার করে। সো আপনি ডিরেক্টলি অ্যাবস্ট্রাক্ট ক্লাসের অবজেক্ট খুলতে পারবেন না। তাহলে এখন কোশ্চেন হচ্ছে যে তাহলে লাভটা কি, মানে কিভাবে খুলবো? লাভটা তো দেখতেছেন যে হিডেন টেকনোলজিস, মানে টেকনোলজি বলতেছি, হিডেন যে ফাংশনালিটিস। জি স্যার, কোন জিনিসটা? হ্যালো, জি স্যার। আচ্ছা, এখন তাহলে অবজেক্টটা যদি খুলতে পারতেছি না, তাহলে হচ্ছে কিভাবে খুলবো বলেন তো? কার আইডিয়া আছে? জি স্যার, নাপ ক্লাসের অবজেক্ট খুলতে পারবো, বুয়েট ক্লাসেরও খুলতে পারবো। আচ্ছা, আরেকটা ওয়েতে করা যায়। আপনি যেহেতু অ্যাবস্ট্রাকশনের ইয়া ইউজ করতেছেন, ডিরেক্টলি অবজেক্ট খুলে করা যায়। আপনি যেটা বলছেন ঠিক আছে, যে জাস্ট এই ক্লাসের অবজেক্ট খুলে, বাট আপনি ধরেন পুরা এই সিনারিওটার অবজেক্ট খুলবেন, কিন্তু ওই ভ্যারিয়েবলটাকে রেফার করাবেন অন্য ক্লাসে, সেটা কিন্তু সম্ভব। আমি একটু দেখাই, ধরেন আমার এখানে অ্যাবস্ট্রাক্ট ক্লাস কি ইউনিভার্সিটি, আমি লিখবো হচ্ছে ইউনিভার্সিটি, মেইন ফাংশনের কথা বলতেছি, এটা কিন্তু মেইন ফাংশন। ইউনিভার্সিটি লিখলাম,
অবজেক্ট দিলাম ইকুয়াল টু নিউ, তারপরে লিখবো আমি কোন ক্লাসকে আসলে রেফার করতে চাচ্ছি, ধরেন নর্দার্নকে লিখবো এনইউবি। এখন আমার এই অবজেক্টটা রেফার করে আছে কাকে জানেন? একে, বুঝতে পারছেন? বুঝেননি? দেখেন স্যার এক্ষেত্রে আগে তো নিউর পরে ইউনিভার্সিটি লিখতাম, এখন Right, হচ্ছে হ্যাঁ। যাকে রেফার করবে ও ওই ওকে লিখবেন। ক্লাসটাকে লিখতে হবে। হ্যাঁ, যেহেতু অ্যাবস্ট্রাক্ট ক্লাসের ভিতরে তো আমার মানে আমি তো হিডেন মেথডস রাখছি, আমি তো ওটাকে ইমপ্লিমেন্ট করাচ্ছি অন্য ক্লাসকে দিয়ে, তাই না? এবং যখন অন্য ক্লাসে ইমপ্লিমেন্ট স্যার। করাচ্ছি, অন্য ক্লাস না আসলে অন্য ক্লাসগুলা, এখানে তো 3টা ক্লাস আমি লিখছি, তাই না? 3টা ভার্সিটির জন্য 3 রকম ইমপ্লিমেন্টেড মেথড, ডিফারেন্ট ডিফারেন্ট। তো আমি যখন চাবো যে এই অবজেক্টটা নর্দার্নের কে অ্যাক্সেস করতে চাবে, তখন ইউনিভার্সিটি অবজেক্ট ইকুয়াল টু নিউ, তারপরে হচ্ছে অন্য ওই ক্লাসটাকে লিখবেন। তাহলে এই অবজেক্টটা হচ্ছে ওই ক্লাসটাকে রেফার করবে। এখানে যদি আপনি বুয়েট অথবা ইউআইউ লেখেন, ধরেন বুয়েট যদি লেখেন, তাহলে এই অবজেক্টটা এই মেথডটাকে, বুয়েটের জন্য যে সিজিপি মেথড লিখছেন সেটাকে অ্যাক্সেস করবে। ক্লিয়ার কথাটা? জি স্যার, বুঝতে পারছি। নিউ এর পরে হচ্ছে যেটা অ্যাক্সেস চাবো ওইটা লিখবো শুধু। অলরাইট। অ্যাবস্ট্রাক্ট ক্লাসের একটা রিয়েল লাইফ এক্সাম্পল আমি বলি, ধরেন আপনি এটিএম এ গেছেন, ঠিক আছে? আগে ছবিটা কি, আপনি এটিএম এ গেছেন, এই এটিএমটা হচ্ছে সব ব্যাংকের জন্য, আপনি একটা এটিএম মেশিন বানাইছেন, সব ব্যাংকের জন্য সেম ভাবে কাজ করে। এখানে ডিসপ্লেটা আছে, আপনি যখন কার্ডটা দিছেন, কার্ডটা যখন আপনার পাঞ্চ ইন করছেন, তখন হচ্ছে সে রিড করছে যে আপনি কোন ব্যাংকের কার্ড এটা, ঠিক আছে? ধরেন ব্র্যাক ব্যাংকের কার্ড। তো ব্র্যাক ব্যাংক বলতেছে আমি আপনি যাই লেনদেন করেন সেটার উপরে আমি 5% ইন্টারেস্ট খাবো। কথাটা বুঝতেছেন? মানে এখানে যাই লেনদেন করবেন এটিএম মেশিনে, ওটার উপরে সে 5% ইন্টারেস্ট খাবে। সিটি ব্যাংক বলতেছে আমি হচ্ছে 4% খাবো। ব্যাংক এশিয়া বলতেছে আমি 6% খাবো। কথাটা বুঝছেন কি বলছি? এই এটিএম মেশিনে আপনি যাই লেনদেন করেন, আপনার কার্ডের ওয়াইজ, মানে এটিএম মেশিন হচ্ছে সব ব্যাংকের কার্ডই অ্যাকসেপ্ট করে, সব ব্যাংকের ভিসা কার্ড। তো দেওয়ার পরে সে ফার্স্টে রিড করে কার্ডটা কোন ব্যাংকের আন্ডারে, ওই ব্যাংকের ওয়াইজ সে একটা ইন্টারেস্ট নিবে আপনার লেনদেনের মাধ্যমে। বুঝতে পারছেন এবার? জি স্যার। আচ্ছা, এখন ধরেন আমার এই এটিএম মেশিনটায় আমার, আমি তো সবকিছু হিডেন রাখবো ইউজারের কাছে। আমার আপাতত ধরে নেন এই মেশিনটার যে ফাংশনালিটিস আছে সেটা হচ্ছে এটিএম হিসেবে, অ্যাবস্ট্রাক্ট ক্লাস হিসেবে আমরা ধরে নিলাম এটিএম। তো এখানে হচ্ছে আমি ইন্টারেস্টের জন্য, যেহেতু আমি ইন্টারেস্ট খাচ্ছি, আমি একটা অ্যাবস্ট্রাক্ট ইন্টারেস্টের জন্য একটা মেথড দিলাম, ধরেন অ্যাবস্ট্রাক্ট ভয়েড গেট ইন্টারেস্ট, ঠিক আছে? মেথডটা নিলাম। এখন 3টা ব্যাংকের কথা বলছি, তাহলে আমার ব্যাংক আছে 3টা। ধরেন একটা ব্যাংক দিলাম ক্লাস ব্যাংক এশিয়া এক্সটেন্স এটিএম, নর্মাল ক্লাস সিটি ব্যাংক এক্সটেন্স এটিএম, আরেকটা ব্যাংক ব্র্যাক এক্সটেন্স এটিএম। 3টা নর্মাল ক্লাস কাকে এক্সটেন্ড করছে? অ্যাবস্ট্রাক্ট ক্লাস কেন? জি স্যার। তার মানে 3টা নর্মাল ক্লাসের ভিতরে আমার
কয়টা মেথডকে ওভাররাইড করতে হবে? একটা মেথডকে। একটা মেথডকে। এই কোশ্চেনটা যদি আমি করি, কোশ্চেনটা আমি করবো আসলে মানে থিওরিতে, যে একটা অ্যাবস্ট্রাক্ট ক্লাস দিয়ে দিব, বলবো যে এর ভিতরে আছে 3টা অ্যাবস্ট্রাক্ট মেথড আর 2টা নরমাল মেথড। অ্যাবস্ট্রাক্ট ক্লাসে ধরেন 3টা মেথড আছে, সরি 5টা মেথড আছে, এর মধ্যে 3টা অ্যাবস্ট্রাক্ট আর 2টা নরমাল। ওই অ্যাবস্ট্রাক্ট ক্লাসকে অন্য নরমাল 2টা ক্লাস ইনহেরিট করতেছে, তাহলে আমার টোটাল কয়টা মেথড ওভাররাইড করতে হবে বলেন তো? 3টা। 3টাকে মাস্ট করা লাগবে। 3টাকে মাস্ট করা লাগবে, কিন্তু আমি সেখানে বলছি টোটাল, তার মানে 2টা ক্লাসের টোটাল হিসেবে আগে বলেন। 2টা ক্লাস না, তাহলে 6টা না? আচ্ছা জি স্যার। অ্যান্সার কিন্তু 6, ঠিক আছে? বুঝতে পারছেন? যে কটা ক্লাস থাকবে ওই কটা জিনিস হিসাব করবো। রাইট, আমার অ্যাবস্ট্রাক্ট মেথড যে কয়টা থাকবে। নরমাল ক্লাস তো 3টা। নরমাল ক্লাস কয়টা বলছিলাম? 2টা বলছিলাম, আর একটা অ্যাবস্ট্রাক্ট ক্লাস। ঠিক আছে, অ্যাবস্ট্রাক্ট ক্লাসের মধ্যে 5টা মেথড আছে, 5টা মেথডের ভিতরে 3টা মেথড হচ্ছে অ্যাবস্ট্রাক্ট। তাহলে আপনি ওই অ্যাবস্ট্রাক্ট ক্লাসকে যখনই এক্সটেন্ড করবেন তখনই কি ওই 3টা অ্যাবস্ট্রাক্ট মেথডকে ওভাররাইড করতে হবে না? জি স্যার। এটাই আর কি বলছি। তাহলে 2টা ক্লাস ওভাররাইড করতেছে, তাহলে টোটাল কয়টা ওভাররাইড করবেন? 3টা 3টা 6টা। বুঝতে পারছেন? জি স্যার। হ্যাঁ, ওই কোশ্চেনটা করা হয় এটার জন্য যে মানে সবাই বুঝতে পারতেছে নাকি যে অ্যাকচুয়ালি কাকে ওভাররাইড করতে হয়। নরমাল মেথডকে অনেকে অ্যান্সার দেয় হচ্ছে 10, মানে 5টা 5টা 10টা, বাট আসলে কিন্তু সব মেথডকে আমি ওভাররাইড করব না, যেটা ইমপ্লিমেন্টেড না ওইটাকে আমি ওভাররাইড করব। তো ব্যাংক এশিয়া এক্সটেন্ড এটিএম, এখানে ওভাররাইড থাকবে কে? গেট ইন্টারেস্ট এটিএম এর মেথডটা আর কি, তাই না? এর ভিতরে জি স্যার। আমি ধরেন এস আউট দিলাম, এখানে একটা প্যারামিটার পাস করে দেন, ধরেন ইন্টিজার এ। এখানে কিছু লিখে টিকে একটা হিসাব দিবেন যে ব্যাংক এশিয়া হচ্ছে 6% ইন্টারেস্ট দিবে, তাহলে এ এর যে ভ্যালুটা আছে ইনটু 0.6, ঠিক আছে? টাইপ কাজ করে দিলাম, শর্টকাটে লেখা আমাকে। কিন্তু সিটি ব্যাংকের ক্ষেত্রে ওভাররাইড করতে হবে গেট ইন্টারেস্ট, প্যারামিটার আছে A, এখানে এস আউট দিয়ে দিবেন। সিটি ব্যাংকের জন্য ছিল 4%, তাহলে এ ইনটু 0.4, আর ব্র্যাক ব্যাংকের জন্য আবার ওভাররাইড, শর্টকাটে লিখলাম এখানে এ ইনটু 0.5, কারণ 5%। 3টা ক্লাসের জন্য কি 3 রকম ইন্টারেস্ট না? বুঝছেন? স্যার গেট আর সেট এটা এনক্যাপসুলেশন ইউজ করতাম, তাহলে এখানে সেট ইউজ করতে হবে না না? আমি জাস্ট ইয়া ইউজ করতেছি, মানে জাস্ট একটা নাম দিছি, জাস্ট গেট ইন্টারেস্ট একটা নাম দিছি, বুঝাচ্ছি যে আমি ও ওই এটা নাম। জাস্ট একটা নাম দিছি, মেথডের নাম দিছি, কিছু না, মানে ওইটাকে আইনেন না, ওটা ওটা অন্য টপিক, ঠিক আছে? মেথডের নাম তো দেওয়াই যায়, তাই না? ইচ্ছা মতো দেওয়া যায়। জি স্যার, আমি নাম মনে করিনি, আমি ওইটাই মনে করেছিলাম। আচ্ছা, তো ধরেন যে 3টা ক্লাস ওভাররাইড করলো গেট ইন্টারেস্ট যে মেথডটা আছে ওকে, এবং হচ্ছে আমি যে ভ্যালুটা পাস করতেছি ওইটার উপরে 3টা ক্লাস 3 রকম ইন্টারেস্ট দিচ্ছে। আমার কার্ড যখন এখানে আমি পাঞ্চ ইন করবো তখন হচ্ছে সে আগে দেখবে যে কোন ব্যাংকের আন্ডারে আছে, ঠিক আছে? তারপরে দেখেন এখানে আমার মেইন ফাংশনটা কিরকম হবে, এটিএম অবজেক্ট ইকুয়াল টু নিউ, এখানে যে ক্লাসটা হবে সেটা আর কি পাঞ্চ ইনের উপর ডিপেন্ড করতেছে যে কোন ব্যাংক। যদি ব্র্যাক হয় তাহলে এখানে ব্র্যাক চলে আসবে, আমার এই অবজেক্টটা কাকে রেফার করবে? ব্র্যাকের আন্ডারে যে মেথডটা আছে তাকে। বুঝতে পারতেছেন? একটা বাটন ধরেন এখানে গেট ইন্টারেস্ট নামে একটা বাটন আছে, সে বাটনটা চাপবে, কিন্তু সে কি জানে যে ভিতরে কত কিছু কাজ হচ্ছে? সে তো আর জানে না। এটা পুরো হিডেন একটা একটা মেথডের আন্ডারে, ধরনের বাটনের আন্ডারে একটা হিডেন মেথড আছে, যে মেথডটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট মেথড, কিন্তু তাকে কিন্তু প্রত্যেকটা ব্যাংক আলাদা আলাদা ভাবে কি করছে, ইমপ্লিমেন্ট করছে আলাদা আলাদা রেটে। এবং যখন কার্ডটা কোন ব্যাংকের আইডেন্টিফাই হয়ে যাবে তখন হচ্ছে ওই ব্যাংকের যে ক্লাসটা আছে ওইটা বরাবর ইমপ্লিমেন্টেড মেথডটা কাজ হবে।
মানে এক্সেস হবে। কিছুটা বুঝছেন? জি স্যার। সহজ কথা, কঠিন কিছু বলতেছি না। বাকিরা সবাই? জি স্যার। জি স্যার। মানে এক্সাম্পলটা আসলে এমন না যে ব্যাংকের এটিএম মেশিন এভাবে কাজ করে, আমি জাস্ট একটা একটা গল্পের মতো করে বুঝিয়ে আর কি আসলে কিভাবে কাজ করে। ঠিক আছে, নেক্সট এই মিটিং এর টাইম শেষ, কয়েক সেকেন্ড আছে, আরেকবার জয়েন দেন।